নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের একটি নোটিফিকেশন এসেছে, যেটা অ্যাপ্লিকেশন অবশ্যই, যে আমাদের এনটিএ নেট অ্যাপ্লাই করতে বলেছে। এবার এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু চেঞ্জ এসেছে, ঠিক আছে? এই চেঞ্জগুলোকে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব, কারণ এটা নিয়ে অনেক ধন্দ ধোঁয়াশা তোমাদের চলছে যে স্যার এইভাবে হবে কি ওভাবে হবে। প্রতিনিয়ত তোমরা মেসেজ করছো। তো সাধারণত যে ধরনের কন্টেন্টের মেসেজ আমার কাছে বেশি আছে, তো আমি একটা জেনারেল ভিডিও বানিয়ে সেটা সবাইকে জানিয়ে দিই যে বিষয়টা এই ধরনের। ওকে, তো সেই পার্সপেক্টিভেই আমরা এই ভিডিওটিকে করছি। ওকে, তো ইউজিসি নেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবার তোমরা জানো যে ইউজিসি মূলত দুটো বড় চেঞ্জেস এবার এনেছে। দুখানা বড় চেঞ্জ। একটা তো হচ্ছে পিএইচডিকে নিয়ে, অর্থাৎ তোমরা এতদিন যে পিএইচডির সিস্টেমটাকে জানতে, সেটা টোটালটাই কিন্তু এই পরীক্ষা থেকেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যা নিয়ে মূলত আমাদের চেয়ারম্যান সেটা টুইটও করেছিলেন। ঠিক আছে, তার সম্পূর্ণ টুইটটা যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখবে যে ওখানে পিএইচডির যে সিনারিওটা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে এই ইউজিসি নেট থেকেই পিএইচডির একটা সিলেকশনের প্রসেস চলবে, সেটা কিন্তু অক্ষত রয়েছে। অর্থাৎ সেটা দিয়েই কিন্তু টোটাল প্রসেস চলবে। অর্থাৎ তোমাদের এবারের ইউজিসি নেট থেকেই সেই প্রসেসটা শুরু হয়ে গেল। এবার যারা যারা আগে তোমরা ইউজিসি নেটকে খুব একটা বেশি গুরুত্ব দিতে না পিএইচডির জন্য, যে আমি পিএইচডিটা অ্যাপ্লাই করে রাখি, নেটটা পরে কোয়ালিফাই করে নেবো, না, এবার থেকে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেটা কিন্তু একটা চেঞ্জেস নিয়ে আসবে। এবার সেটা কোন ইউনিভার্সিটি কতটা নিচ্ছে সেটা দেখার, কারণ সেটাকে পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করার যে প্রসেসটা, সেই সম্পর্কে আমরা এখনও জানি না। তো সেটা আমাদের দেখার, সেটা আমরা বিভিন্ন এর পরের যে পিএইচডির যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলোকে আমরা দেখলেই বুঝতে পারবো যে কী ধরনের প্রসেস চলছে। এবার তোমরা নিশ্চয়ই এই জায়গাটা দিয়েই, এই যে আমি যেটা মার্ক করছি, এই জায়গাটা নিয়ে তোমাদের একটু প্রবলেম চলছে যে স্যার এবার কি তাহলে ওমেআর শিটে হবে, যেটা লিখে দিয়েছে পেপার, যেটা আমরা পেপার পেন্সিল টেস্ট বলি, সেটা ভিত্তিতে হবে, মানে পেপার অ্যান্ড পেনের ভিত্তিতেই এটা টোটালটা হবে একদম। এবারের পরীক্ষাটা ওমেআর শিটে হবে। লাস্ট আমরা 2018-তে দেখেছি ওমেআর শিটে হওয়ার, তারপরে সমস্ত কিছু সিবিটি মোডে হয়েছে, তাই না? সিবিটি মোডে সমস্ত কিছু হয়েছে। এবার সেই সিবিটি মোড থেকে সরে এসে আবার এনটিএ নেট কিন্তু এখানে ওমেআর শিটকে প্রাধান্য দিচ্ছে। এবার এখানে একটা কিন্তু বড় প্রবলেম শুরু হয়ে যাবে, যেটা তোমরা যদি একটু গুরুত্ব না দাও, প্রবলেম অর্থাৎ তোমাদের পরীক্ষা রিলেটেড নয়, তোমাদের পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম। কারণ এতদিন তোমরা সিবিটি মোডের ভিত্তিতে করতে, যেখানে টাইমের খুব একটা বেশি যেটা রিকোয়ারমেন্ট থাকতো, অর্থাৎ 3 ঘন্টা, সেই অনুসারে তুমি করতে, কোনো প্রবলেম হতো না। ঠিক আছে, কারণ ওখানে জাস্ট কম্পিউটারে বসে বসে তোমাকে টিক করতে হচ্ছে। এবার কিন্তু তোমাকে রীতিমতো ওমেআরে গোল করতে হবে, যেমনটা তোমরা ডাব্লিউবি সেটে করো, এইভাবে গোল করতে হবে। এই যে দেখো, আমি এই যে গোল করছি পুরোটাকে, আমার কতটা সময় লাগছে। আর এটাতে যদি আমি এরকম করে শুধুমাত্র টিক দিতাম তাহলে আমার কতটা সময় লাগতো, শুধু একটা ক্লিক করতাম তাহলে আমার কতটা সময় লাগতো, তোমরাই ভেবে দেখো। এই জায়গাটা কিন্তু একটা বড় রকমের প্রবলেম ক্রিয়েট করবে যারা স্টুডেন্টরা, যারা আগে সিবিটি মোডে দিয়ে এসেছো, ওমেআর শিটে এনটিএ নেট দাওনি। কারণ লাস্ট হয়েছে 2018 ডিসেম্বর পর্যন্ত, তারপর থেকে সিবিটি মোডে সম্পূর্ণটা শিফট হয়ে গেছিলো। লাস্ট 2023 পর্যন্তও আমরা সিবিটি মোডেই দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এবার যে চেঞ্জেসটা আসছে, এই ভিত্তিতে কিন্তু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, সিবিটির ভিত্তিতে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যারা যারা এখনো পর্যন্ত এই ধরনের কন্টেন্টগুলোকে প্র্যাকটিস করোনি, ওমেআর শিটের মাধ্যমে, বাড়িতে ওমেআর শিটের মাধ্যমে প্র্যাকটিস করবে। দরকার পড়লে আমাদের গ্রুপে যুক্ত থাকবে, সেখানে আমরা ওমেআর শিট দেবো, কোশ্চেনও দিয়ে দেবো। সেগুলোকে বাড়িতে প্রিন্ট করে নিয়ে দোকান থেকে ওমেআর শিটটাকে, সেটাকে একটু একটু করে ট্রাই করা শুরু করবে। তাহলে দেখবে এই জায়গাগুলো কভার আপ হয়ে যাবে। এবার যদি দেখি অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে শুরু হচ্ছে, লেখাই আছে 20 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং 10ই মে পর্যন্ত এটা চলবে। আর সম্পূর্ণটাই অনলাইন প্রসেসে তোমরা দিতে পারো। এবং কারেকশন ডেট ওপেন হবে হচ্ছে 13 থেকে 15 মের মধ্যে। ঠিক আছে, তুমি এর মধ্যে কোনো কারেকশন থাকলে করে নিতে পারবে। এমনভাবে অ্যাপ্লাই করবে যেন কোনো কারেকশনের প্রয়োজন না হয়। কারেকশন নিশ্চয়ই বিষয়টা আমাদের মনে নাও থাকতে পারে, তাই না? তো এটা একটু মাথায় রাখবো। আমরা ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 16 জুন। এবার অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছো যে স্যার তার মানে কি একদিনেই সব পরীক্ষা? একদিনেই কি সব পরীক্ষা? না, দেখো এখানে কি বলেছে, সেন্টার, ডেট অ্যান্ড শিফট, এটা তোমার ইন্ডিকেটেড থাকবে মূলত অ্যাডমিট কার্ডে।
ঠিক আছে, যদি একদিনেই হতো এই শিফট কথাটাকে উল্লেখ করতো না, ঠিক আছে, যদি একদিনেই হতো তাহলে এই শিফট কথাটাকে উল্লেখ করতো না, জাস্ট সেন্টার আর ডেট বলতো, তাই না? যেহেতু শিফট কথাটি উল্লেখ করেছে তার মানে ধরেই নাও যে তোমার এখানে হয়তো যেমনটা আমরা সিবিটি মোডে দেখতাম যে অনেক দিন সময় লাগতো, এখানে তুলনামূলক হয়তো কম দিনেই হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে কম্পিউটারের রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ জাস্ট তোমাদের একটা সেন্টার অ্যারেঞ্জ করতে হবে নেটকে বা এনটিএকে, এবং সেই সেন্টারে গিয়ে তোমরা জাস্ট পরীক্ষা দেবে। তো এখানে মনে হয় না খুব একটা বেশি দরকার হবে। ওকে, এবার অ্যান্সার কি কবে দেবে সেটা পরে জানাবে বলেছে। আর জেনারেলের তোমরা তো জানোই 1150, আর যারা ইডাব্লিউএস রয়েছে তাদের 600, আর এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের হয়েছে 325, আর যারা ওবিসি এনসিএল রয়েছে তাদেরও 600। তোমরা জানো সবাই, এটা চেঞ্জ কোনো কিছু হয়নি। ওকে, এবার অবশ্যই অনলাইন মোডে করতে হবে টোটাল অ্যাপ্লিকেশনটা, এটা তো বলার কিছু নয়, এটা তো তোমরা সবাই জানো। এই যেই লিঙ্কটা দেওয়া আছে ফর্মের মধ্যে সেখানে কি করে নেবে। যারা যারা এই নোটিশটা পাওনি বা তোমাদের হাতের কাছে নেই তাদের জন্য আমি দেখবে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে নোটিশের লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, এবং তোমাদের অ্যাপ্লিকেশনেরও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা লিঙ্কের সহকারে তোমরা টোটাল প্রসেসটাকে কমপ্লিট করে নিতে পারো। আর তার সাথে সাথে আমি বলি আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, যেটা কিনা আমাদের বাংলার, আমাদের পেপার ওয়ানের এবং আমাদের হিস্ট্রির। ওকে, তো এই 3টে ব্যাচ শুরু হচ্ছে। পেপার ওয়ান বেসিক্যালি আমাদের মে মাসের আমাদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং বাংলাটা বেসিক্যালি আমাদের শুরু হচ্ছে 3rd মে থেকে। ঠিক, যারা তোমরা এমন রয়েছো যারা অ্যাডমিশন নিতে চাইছো বা তোমরা মনে করছো যে হ্যাঁ অ্যাডমিশন নেবো, তাহলে অবশ্যই ফার্দার আমাদের ডিটেলসগুলোর জন্য অপেক্ষা করবে, নয়তো বা আমাদের যে নম্বরটি দেওয়া আছে 9064253244 সেখানে তুমি মেসেজ করে নেবে। ওকে, আর আমাদের প্রত্যেকটি ব্যাচ অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের বেসিসে দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্রোটেক্টেড গ্রুপের লিঙ্ক, যেখানে তোমাকে জয়েন হয়ে থাকতে হবে। তাহলে এনটিএ নেট বা আদার্স কোনো আমাদের ব্যাচেস রিলেটেড ইনফরমেশন বা আমাদের যে ফ্রি ক্লাসেসগুলো হয় সেগুলোর ইনফরমেশন আমরা সেখানে ফার্দারলি জানিয়ে দিতে পারবো। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে আর নিচের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো আছে সেগুলোতে যুক্ত হওয়ার। আর তোমাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, আর কোনো জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কোনো রকমের ডাউট যদি থাকে এই নোটিশ রিলেটেড, কারণ এবারের নোটিশটা একটু অন্য ধরনের, কারণ এবারে পিএইচডি এবং তার সাথে সাথে আমাদের যে ওমেয়ার শিট দুটোকেই কিন্তু ইন্ট্রোডিউস করানো হলো। ঠিক আছে, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো নোটিশের মধ্যেই কিন্তু দেওয়া আছে, যেটা আমি অলরেডি বলে দিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি। তো এই জায়গাটাকে মাথায় রেখে এবার পরীক্ষাটা ভালোভাবে দেবে, কারণ এবারের পরীক্ষায় যদি তুমি ঠিকঠাকভাবে কোয়ালিফাই না করো পিএইচডিতেও অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই রাখলাম। আমাদের নেক্সট ফ্রি ক্লাস কালকে আসছে, সেটার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যেন এই ধরনের ভিডিও আমি আরও রেগুলার আনতে পারি। সবাই ভালো থেকো, নমস্কার।